17 বছর পর আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যাচ্ছি। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের জাতি গত 17 বছর ভোট দিতে পারে নাই। এই ভোটের জন্য বিএনপি আন্দোলন করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিদেশে থেকে উনি জাতির ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছেন। দেশের তরুণ সমাজকে নিয়ে যেভাবে আন্দোলন গড়ে তুলেছেন এবং পরবর্তীতে সমগ্র জাতি এই আন্দোলনে যারা অংশগ্রহণ করে গত 5th আগস্ট জুলাইয়ের আন্দোলন থেকে ধরে 5th আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আজকে একটি নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা এটার জন্য শুকরিয়া আদায় করছি। আমরা অত্যন্ত আশাবাদী যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন যদি হয়, বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাবে। অত্যন্ত আশাবাদী। আমি জানি, আমি নিজেও এখানে গুলশানে, বানানীতে, মহাখালী থেকে ধরে আমি বাসা থেকে বিভিন্ন এলাকায় গেছি। আমি দেখছি যে আপনার প্রত্যেকটা মানুষের কাছে যখন ডোর টু ডোর গেছি লিফলেট নিয়ে, তখন সবাই বলে যে আমরা বিএনপিকেই ভোট দেবো, ওনাকে ভোট দেবো। উনি আমাদের নেতা, জিয়া পরিবারের সুযোগ্য সন্তান। ওই জিয়া পরিবারের প্রতি যে মানুষের আস্থা ওটা জাতি, এটা কিন্তু জাতি প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময়ে। আপনারা দেখেছেন আমাদের নেত্রী গত 30শে ডিসেম্বর যখন ইন্তেকাল করলেন, তারপরে জাতি কীভাবে সাড়া দিয়েছে এবং গোটা বিশ্ব সেখানে আপনার যে সমবেদনা জানিয়েছে। তার পাশাপাশি তারেক সাহেব যখন 17 বছর পরে দেশে আসলেন, তখন কোটি কোটি মানুষ রাস্তায় নেমে ওনাকে যে আপনার সমবেদনা জানিয়েছে, স্বাগত জানিয়েছে, স্বাগতম। এটার জন্য বোঝা যায় যে বিএনপি এবং জিয়া পরিবারকে কতটুকু জাতি পছন্দ করে। ইনশাআল্লাহ আমরা যদি দেখি যে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, তাহলে আমি বলবো যে ইনশাআল্লাহ আমরা ল্যান্ডস্লাইডিং ভিক্টরি করার কথা। যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে বিএনপি ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে যাবে এবং সেখানে জনগণের সরকার গঠন হবে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। এটি আমি